প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ মুরগির মাংস, ময়দা আর সবজি দিয়ে দারুণ মজার সম্পূর্ণ নতুন ও ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে, এমনকি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা ও হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। এই মুরগির মাংস 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি। গাজর আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সবজি ভালো করে সিদ্ধ করার জন্য এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আলু গাজর ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এর মধ্যে কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এরই মাঝে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আলু এবং গাজর ভেঙে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছি। চিলি সস সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। তারপর গোল বলের মতো তৈরি করে নিতে হবে।
এখান থেকে একটি লেচি বড়ির উপর নিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। উপর একটি প্লেট দিয়ে ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি, অর্থাৎ গোলাকার শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন গোলাকার একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার পিৎজা কাটার দিয়ে রুটিটাকে সমান 6 ভাগে ভাগ করে নেব। তারপর প্রতিটা অংশে ঠিক এভাবে দাগ টেনে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করা পুর প্রতিটা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রতিটা শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। 2 কোণা এভাবে ধরে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে পুর বের হয়ে যাবে। একইভাবে সবগুলো সিল করে নিতে হবে। এখন আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর একটি শীট নিয়ে এভাবে সিল করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলারা স্লোতে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলারা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।